বিরুদ্ধে সবচেয়ে বড় বিদ্রোহ। এবার প্রতিপক্ষের শেষ কয়টা খড়কুটো পুড়িয়ে দিই। তারা বলেছে তারা বলবে হয়তো নজরুলের তো শেষ বয়সে কীর্তন শ্যামসঙ্গীত লিখেছেন, বিদ্রোহ কই? মাননীয় সভাপতি, মানুষ যখন কথা বলতে পারে না তখনও তার চোখ কথা বলে। নজরুল যখন নির্বাক তখনও তার আগের লেখা কথা বলেছেন। তার শ্যামসঙ্গীত, সেখানেও তিনি কালীকে বলেছেন সর্বনাশী। ভক্তিও যদি আগ্রাসী হয় সেটাও বিদ্রোহ। এখন কথা শেষে প্রশ্ন আসতে পারে, তাহলে নজরুলের মানবিক দিকটাকে অস্বীকার করছেন? কখনোই না। আমরা বলছি তার মানবিকতা প্রকাশের প্রধান মাধ্যমই ছিল বিদ্রোহ। তিনি মানুষকে ভালোবেসেছেন বলেই মানুষের কপালের ঘাম মুছতে চেয়েছেন। তিনি শাসকের সিংহাসন ভাঙতে চেয়েছেন বলেই তিনি কৃষকের মাঠে ধান বাঁচাতে জমিদারের খাজনা চুরি ধরিয়ে দিয়েছেন। তিনি নারীকে মুক্তি দিতে নারী কবিতায় লিখেছেন, বিশ্বের যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এটা তার প্রেমের কথা নয় সভাপতি, এটা শত বছরের প্রাচীর এক হাতুড়ির ঘাত। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ হয়তো বলবে নজরুল বহুমাত্রিক। হ্যাঁ, তিনি বহুমাত্রিক, কিন্তু সব মাত্রার কেন্দ্রবিন্দু একটাই, সেটা হলো বিদ্রোহ। তার প্রেমে বিদ্রোহ, তার গজলে বিদ্রোহ, তার ঘুম পাড়ানি ছড়াতেও বিদ্রোহ। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, ঘুমের ভেতরও তিনি শত্রুর পদধ্বনি শুনতে পান। কারণ বিদ্রোহ কখনো ঘুমায় না, বিদ্রোহ জাগিয়ে রাখে জাতিকে। তাই বিচারক মণ্ডলীর কাছে আমার বিনীত আবেদন, রায় দেওয়ার আগে একবার বিদ্রোহী কবিতার প্রথম লাইনটা মনে করুন, আমি বিদ্রোহী রণক্লান্ত। এই একটা লাইন পড়ে যার রক্ত গরম হয় না, সে নজরুল পড়েনি, সে শুধু শব্দের অর্থ খুঁজেছে। নজরুল সাহিত্য থেকে বিদ্রোহ তুলে নিলে যা পড়ে থাকে তা কেবলই খোলস, প্রাণ থাকে না, স্পন্দন থাকে না, আগুন থাকে না। এখন প্রশ্ন হলো, যে কবি নিজের কবিতার নাম রাখলেন বিদ্রোহ, তার সাহিত্যে কি বিদ্রোহ প্রধান নয়? যদি বিদ্রোহ প্রধান না হয় তাহলে তার কবিতায় এত প্রতিবাদের আগুন কোথা থেকে এলো? কারার ওই লৌহ কপাট কি প্রেমের প্রতীক, নাকি শোষণের শিকল ভাঙার গান? নজরুল আজও টিকে আছেন কারণ তিনি কবিতা লেখেননি, তিনি বিদ্রোহ লিখেছেন। আর বিদ্রোহ কখনো পুরনো হয় না। 1922 সালের বিদ্রোহী 2026 সালে এসেও প্রাসঙ্গিক, কারণ অন্যায় আজও আছে, শিকল আজও আছে, তাই নজরুল আজও আছেন। অতএব চূড়ান্ত সিদ্ধান্ত এটাই, নজরুল সাহিত্যের প্রধান বিষয় বিদ্রোহ, বাকি সব তার অলংকার। প্রেম তার বিদ্রোহের ফুল, মানবতা তার বিদ্রোহের পতাকা, ভক্তি তার বিদ্রোহের প্রার্থনা। ফুল, পতাকা, প্রার্থনা ছাড়া যুদ্ধ চলে, কিন্তু যুদ্ধ ছাড়া ফুল, পতাকা, প্রার্থনার কোনো মূল্য নেই। মাননীয় সভাপতি, আমার বক্তব্য শেষ করছি এই শপথে, নজরুলকে বুঝতে হলে বিদ্রোহী হতে হয়, আর বিদ্রোহী না হলে নজরুলকে বোঝা যায় না। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।